আরে বাপ, কত কম বলো তুমি। এই যে জ্বলন্ত বাপের মাইরা তক্তা বানাই ফেলাইছে। আমি বাবাকে মারবো না কাকে মারবো, ধরবো ছিড়বো, সেটা আপনি বলার কে? ওই সময় তো আমি নিশা মুশা খাইতাম। সন্তান কোনোদিনও বাবার গায়ে হাত তুলতে পারে না, মায়ের গায়ে হাত তুলতে পারে না। আরে কত কম বলো তুমি। আমার একটা কথা বল বাবা। আরে বাপ, কত কম বলো তুমি। তোমার মতো বাপরে দেখলে আমার সারা দিনটা কুবা যায়। আমার একটা কথা শুন বাবা। আমি এখন কই যাবো ক? তোর এই জায়গা জমিন বাড়ি ঘর টাকা পয়সা সব তোরে দিয়ে দিচ্ছি। এখন আমি কই যাবো বাবা? আমার তোমার গর্বের মধ্যে রাখো বাবা। আবর্জনা বাহিরে মানে বাসায় মানে না, আবর্জনা বের করে দিচ্ছি। আরে আপনার মা বলেন কি জন্য? আমি আপনার কিসের মা হই? হ্যাঁ, বের হয়ে যান আপনার বাড়ি থেকে। আগে যদি জানতাম যে আপনি আপনার ছেলে হয় সে তাহলে আমি কখনই তারে বিয়ে করতাম না। তোরা যে আমার বাই করে দেন, আমি কই থাকু, কই খাওয়া দাওয়া করবো? এই দেখ বাড়ি গাড়ি টাকা পয়সা সব তো তোর নামেই দিয়ে দিছি। এখন তোর আমার বাই করে দিলে আমি কি করবো বাবা? আমি কার কাছে যা দাঁড়াবো? শোনো, তোমার কথা আর আমার এখন এই বেরেন্টে ভালো লাগে না। তোমাকে দেখলে সারাদিন আমার কুপা যায়। এই জন্য বলতেছি তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও। আর ওই যে বললে জমি জমা বাড়ি গাড়ি সব আমার নামে লিখে দিছো, আমারে লিখে দিবা না কারে দিবা? কারণ তুমি অত কথার দরকার নেই। তুমি গিয়া রোডে রোডে ভিক্ষা করো, ভিক্ষা করে খাও, ঠিক আছে? ভিক্ষা করে খাও। বাবারে, এই গ্রাম আমার একটা নাম আছে। আমি যদি ভিক্ষা করি তোকে মানিজ্য দেবো গো বাবা। তোমার কথা শুনলে আমার এই শরীরের ভিতরে দাও দাও করে জ্বলে। মন ডাকায় তোমার মেরে হেলায়। মারতে পারি না কেন জানো? তোমার বাপ, তোমাকে মারলে আমি এতিম হয়ে যাবো। আরে তুই মারাতে তো বেশিই করতাছ। বেশি কথা বলে আমার কাছে বেরো। এই চল তো, শোনো, শোনো, আজকে আমরা বাইরে যাচ্ছি। এখন যেন বাইরে থেকে এসে যেন তোমাকে আর না দেখি। যাও, বেরো বাড়ি থেকে। এই আসো তো, আসো যত সব। তুই তোরা আমি এত কষ্ট করে পালছি, তাই বলে তুই আমার এখন মারতে দিলি? তোর মা আমার এত কষ্ট দেয় না, তুই আমার যে কষ্টগুলো দিলি। যাক, আল্লাহ তোরে বাঁচায় রাখ, আল্লাহ তোরে বাঁচায় রাখ। এই দুনিয়ার মধ্যে দেখি আমার কোন জায়গায় ঠাই আছে কিনা। হ্যালো, পরে কথা কম রে। ঠিক আছে, চিন্তা করিস না। এই যে মেম্বার সাহেব, এই রাখ, পরে কথা কম। এই যে মেম্বার সাহেব সারা পাড়ায় ঘুরে বেড়ান, একবার কি এলাকার খবর রাখেন? কে কি হইছে? কি হয়েছে আপনি জানেন না? এই যে জ্বলন্ত বাপের মাইরা তক্তা বানাই ফেলাইছে। আর আপনি তো এই সব খবর রাখার দরকারই নেই, আপনি শুধু ঘুরতে পারলেই বাঁচেন। এ খবর তুমি পাইলে কোথা থেকে? আমি তো কিছু জানলাম না। আরে পাড়ার সবাই জানে ছেলে কি করতেছে। কত বড় ছেলে, চিন্তা করছো? বাপকে মারে, কি যেমন তেমন ছেলে মনে করছো? তুমি খালি এইটা দেখলা? হ্যাঁ, কত মানুষ যে তার স্ত্রীর দ্বারা স্বামীর গায়ে হাত উঠতেছে, সেটার কথা তো কিছু বলো না। এই তুমি খোসা বাইরে কথা কও। মাঝে মাঝে আমি যে তোমার যে একটা লাগাই, এইটা আবার এনে বলা লাগে? আরে পাগি, তোমারে কই নাই, আশেপাশে মানুষজনের কথা বলছো। তুমি তোমার লোক কিছু না পয়না কি চিনি না, তোমার আমি চিনি না। তুমি যে কি আচ্ছা শোনো, ওই জ্বলন্তর এই ব্যাপারটা আমি দেখতেছি, ঠিক আছে? তুমি কোন টেনশন করো না, এটা আমি ব্যবস্থা নেব। অবশ্যই বিষয়টা দেখবা, কারণ বিষয়টা খুব খারাপ লাগে। অবশ্যই বাবার গায়ে হাত, তাও সন্তান দ্বারা, এটা আমি মেম্বার মাইনে নেব না কিছু। এক্ষুনি যাচ্ছি, তুমি যাও। দেখা যাবে কত বিচার করো। বাবা, আসসালামু আলাইকুম কাকি। ওয়ালাইকুম সালাম। ভালো আছো? জি ভালো আছি। শুনতেছি তুমি নাকি তোমার বাবার গায়ে হাত দাও। কেন বাবা? আরে কাকে আপনি কি বলেন? আমি আমার বাবাকে মারছি মানে আমি বাবাকে মারবো না কাকে মারবো, ধরবো ছিড়বো, সেটা আপনি বলার কে? আপনি কেন আমাকে বলছেন? মা নাই, বাবাটা আছে। বাবাটা মরে গেলে বুঝবা বাবা কি জিনিস। আরে কাকি বুঝতেছি, আমার মা নেই, মায়ের কষ্ট আমি বুঝি। এটাও আর বাপ বুঝবা। মারা গেলে সেটাও আমি বুঝবো। আপনি আপনার কাছে যান, যান আপনি। আমার জ্ঞান দিতে আইছেন আপনি, আবার কাকি হয়েছেন। যান আপনি, আমাদের জ্ঞান দিতে আইছে কারে মারবো না মারবো। যান। ছেলে পেলে মানুষ হলো না, বাবাটা মারা গেলে বুঝবে।
এইটারে যদি আমি কাছে লইতে পারি, টিপ ভালো করে টিপ। বন্ধে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, দিওয়ানা বানাইছে, কি জাদু করি আর বন্ধে মায়া লাগাইছে, বন্ধে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে। এই অসভ্যের মতো আচরণ করতেছেন কেন? বসন্তের কুকিল আমার রাস্তা আটকে দাঁড়িয়েছেন কেন? আমার কলজাটা একেবারে ভইরা গেছে তোমার দেখে। আমার দিলটা আরো বই গেছে। আরে তোর দিল বলবো কে? আমার কলজা। এই হাত ছাড়েন বলতেছি। কই যাইতেছো আমার একলা পিয়া? হাত ছাড়েন বলতেছি। আমাদের নিয়ে চলো। হাই হাই, কি রে হুমছ? কি কয়? ওরা ছেড়া দিব। চলো না, আমাদের ঠিকানা লই চলো। আমি যদি তোমার ছেড়া দেই তাহলে আমার এই বুকটারে ঠান্ডা করবে কেডা? হাত ছাড় বলতেছি। হাই অসভ্য বেয়াদব কোথাকার। আপনার কাছে আসছিল। আপনারা হাঁটতে চলে গেল। আমার মতো শিখে গিয়ে ঠিক পুরো টেনশন করে নাই, 1 ঘন্টার মধ্যে সকল খবর নিয়ে আসবে। যা এখনই ওই ছিরির খবর নেওয়া যা। ওকে। আমি তোমার সোনা পাখি পিতলা গগু করে খামু। প্রিয়া, কিছু তোমার কাঁদতেছে কেন? কি সময় তোমাকে বলো? রাস্তায় কিছু বকাটে ছেলে আমাকে মানে রাস্তা আটকে অনেক উল্টাপাল্টা কথা বলছে। আর রাস্তার কিছু ছেলে, বোকাটা ছেলে তোমার উল্টো পাল্টা কথা বলছে। আমার হাত ধরতে টানাটানি করছে। কারা? তুমি ওদেরকে চেনো? একজনকে চিনি, ওই যে পশ্চিম পাড়া করিম চাচার ছেলে ছিল একজন, আর দুটারে চিনি না। তুমি তো আমার মাথায় রক্ত উঠাই দিছ রে। আমার মাথায় কাজ করে না। শোনো লক্ষ্মীটি, তুমি রাগ করো না, তুমি বাড়ি যাও। এটা আমি তুমি দেখছি, কিন্তু এটা বিচার করবে। এটা আমি দেখতেছি। তুমি ঠিক আছে? কি আমার বলো? তোর পোলাটা কই জ্বলন্ত? কেন বাবা, কি হয়েছে? কেন কি হইছে? পুরি মাছ খাও। কিছু বুঝো না তুমি? শোন, তোর পোলা রংবাজ হইছে না, আমাকে হলো পাঙ্গালারে। অরে পাইলে ওর বুড়ি ছিদ্র করে একেবারে দুনিয়ার উপর উঠাই দিন। বাবা, ওই যে উপর উঠাই দিন। আমার একটা কথা শোনো। কি কথা বলবো? তোমার কাছে অনুরোধ করি, আমার পোলারে একটা টোকাও দিও না। আমার মারো, আমার আমার পোলারে মারো না, আমারে মারো। আমার পোলারে মারো না বাবা। আমার লাগে কত বড় দেখছো। বলো, পোলা যখন মারতে মানা করো তাইলে তো তোমারে আমার মেরে হালাও। মার হালাও। চল। আজকে এই পোলার লিগে আমার মায়ের খেতে হবে। আল্লাহ আল্লাহ, তুমি ওকে বিচার করো আল্লাহ। আমার যে পোলার কোনো ক্ষতি না হয় আল্লাহ। আমারে ভাই করছে, করতে ভাই করছে, কিন্তু আমার পোলার যে ক্ষতি না হয়। জ্বলন্ত জ্বলন্ত বাবা, জ্বলন্ত। দোস্ত ইয়াসিন, কেমন আছো? ভালো আছো তোমরা? কিরে জ্বলন্ত, তোর এত বুকের পাড়া তুই আমাকে এনে আইসস? আরে শোন, আমার বুকের পাড়া তো তুই কিছুই দাস না। বুকের পাড়া দেখতে চাস? এই বুকের পাড়া দেখতে চাস? তুই ওই দিন ওখানে যে মেয়েটার সাথে বিয়া দেবী করছো,
ওই মেয়েটাকে জানোস? ওইটা আমার স্ত্রী। ওর সাথে বিয়ে দিবি করছোস, তোর আমি বহুত জায়গা খুঁজছি, পাই নাই। তারপরেও তুই কালকে আমার বাপের সাথে বিয়ে দিবি করছোস, তোর লোকজন নিয়ে আমার বাপেরে মারছোস। তোর এত বড় বুকের পাটা, আমি তো কি করতাম তোরে খুঁজে পাই নাই, আজকে পাইছি এখানে। আজকে এখানে পাইছি, কি করব তুই এখন দেখবি। এখন তুই দেখবি কি করব। জ্বলন্ত, এই শোন, আজকে একটা কথা বলি তোরে। 22 বছর আগে আমার বাপের সাথে আমার সম্পর্ক নষ্ট হয়েছে, আমি কথা বলি না আমার বাপের সাথে। 22 বছর আগে আমার বাপে আমার মাকে মেরে ফেলেছিল। সেই কষ্টে দুঃখে আমি 22 বছর ধরে আমার বাপের সাথে কথা বলি না। আর আজকে সেই বাপের গায়ে তুই হাত দিয়েছিস, তোর এত বড় বুকের পাটা। তারপর তুই ওই দিন আমার ওয়াইফের সাথে বিয়ে দিবি করছস, তাও তোরে কিছু বলি নাই। তুই আজকে আর বাঁচতে পারবি না, তোর লোকজন পালিয়ে গেছে। হ্যাঁ, হেসে না, ভালো করে হেসে নে, ভালো করে হেসে নে। জ্বলন্ত, তুই হয়তো আমার চিনোস না। তুই দুটা গুলি পিস্তল নিয়ে আমার গাঁজা করবি, আমি কি চুলা পড়ি রে? তো এই দুটা পিস্তলের দেখে আমি ভয় পেয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, এই বল। পিস্তলে রাখলাম, ওল জ্বলন্ত, এই পিস্তল রাখলাম। কি করবি ক? আমি আসি, কি করবি? আমি আসিন তুরি দিলে তোর মতো জ্বলন্ত ওই যে উপরে আকাশে চলে যাবে। এই আকাশে চলে যাবো? ওই আকাশে চলে যাবো? ওই জ্বলন্ত, চপ, একদম চপ চপ। তুই আমার বাপের গায়ে হাত দিছস, তোর আর বেঁচে থাকার এই দুনিয়ায় কোনো অধিকার নাই। ওই, কথাটা শুধু মনে রাখিস, আমার নাম জ্বলন্ত। তোর মতো আছেন এই দেশে বেঁচে থাকার তোর অধিকার নেই, কথাটা মনে রাখিস। এই চোপ! কামটা ভালো করলি না। সারা গ্রামের বিচার করি আমি, আর আমার বাড়ির বিচার আমি করতে পারি না। এতে দুঃখ আর কি আছে আমার? হয় জ্বলন্ত, তুই এই তোর বাপের গায়ে হাত তুলস, মানে আমার চাচা, হ্যাঁ, এটা কত বড় দুঃখজনক ঘটনা। বড় ভাই, আপনি শুধু আমার বাবার গায়ে হাত তোলাটাই দেখলেন, আমার মনের কষ্টটা দেখলেন না। তাই বলে কি তুমি বাবার গায়ে হাত তুলবা? কোন সন্তানকে বাবার গায়ে হাত তুলে? আবার যদি হাজারো অন্যায় করে তো বাবার গায়ে হাত তোলা যায় না। এই তুমি কেমন মহিলা বলো তো? হ্যাঁ, তুমি নাকি আমার ভাইয়ের বউ। কি বলবো, বলতে অনেক আফসোস লাগে এবং ঘৃণা লাগে। এইভাবে কেউ শ্বশুরের সাথে ব্যবহার করে? এই নারী জাতিরা, এই নারীরা মা হয় না? আমি একদিন মা হবো, তুমি একদিন মা হবা। তুমি কিভাবে পারলা ওনাকে এভাবে খারাপ ব্যবহার করতে? ওনার গায়ে হাত তোলো, তুমি মারো। আর জ্বলন্ত তো কোনো লজ্জার শরমই নেই, তো বেহায়া। বেহায়া না হলে বাপের গায়ে কেউ হাত তোলে? আর তুমি কেমন মহিলা? তুমি তো অন্তত স্বামীকে বুঝাইতা, ভালো দুইটা কথা বলতা। তুমি আর কি করলা? মেরে বের করে দিলা নিজের শ্বশুরকে। তুমি নিজে যখন শাশুড়ি হবে না, তোমারও গাল ধাক্কা দিবে, বের করে দিবে, বুঝছো? যে বাবা তোকে জন্ম দিয়েছে, সেই ছোট্টবেলা থেকে তোকে কোলে পিঠে করে মানুষ করছে, তিল তিল করে তোরে বড় করেছে, আর তুই সেই বাবার গায়ে কিভাবে হাত তুলিস? তুই মানুষ না তুই জানোয়ার? বড় ভাই, তুমি শুধু আমারটাই দেখলা, আমি বাবার সাথে কেন এমন করি, কেন করি তুমি জানো? ওই যে তুমি বললা সেই ছোটবেলায় আমাকে কোলে পিঠে মানুষ করছে, তার পিঠে বুকে পায়খানা প্রস্রাব করেছি। হ্যাঁ, সব সত্যি আছে, কিন্তু মনের কষ্টটা তো দেখার চেষ্টা করলে না। ওই বাপ কি করছে তুমি জানো? ওই বাপ আমার মারে নিজে হাতে হত্যা করছে, বালিশ চাপা দিয়ে। কি করস তুই? হ্যাঁ, কি করস? হ্যাঁ, এই ঘটনা আমরা তো জানতাম না। এটা তো তোমরা জানো না, এটা আমি জানি। কিন্তু এই বুকের কষ্ট, চাপা কষ্ট আমি কাউকে দেখাতে পারি নাই। এটা আমারটা, শুধু আমি বুকে চাপা দিয়ে বেঁচে আছি, এটা কেউ দেখে নাই। আমি যে কিভাবে বড় হয়েছি সেটা আল্লাহ জানে। আর আমাকে সবাই খারাপ বলে, আমি খারাপ হয়েছি কি জন্য? সেই ছোট থেকে বাবার প্রতি ঘৃণা জন্ম হয়ে একটা এমন ভাবে তৈরি হয়েছি, জীবনে কোনো মানুষের প্রতি ভালোবাসা আমার জন্য তৈরি হয় নাই। আরো কত কিছু তুমি তো জানো না ভাইজান। সেই ছোটবেলা থেকে মায়ের ভালোবাসা পাইনি দেখে আজকে আমি ছন্ন ছাড়া, মস্তান বলে, নিশাখোর বলে, ছিনতাইকারী বলে। কেন? মায়ের ভালোবাসা যদি পাইতাম এমন কখনো আমি হইতাম না।
এই বাবার জন্য আমি আজ ছন্ন ছাড়া হয়েছি, মস্তান হয়েছি, রংবাজ হয়েছি। কিন্তু কেন এগুলো তো কেউ দেখেন? একটা সন্তানের কষ্ট তার মা বাপই বোঝে, আর বাপ মায়ের কষ্ট তার সন্তানই বোঝে। কিন্তু আমি কেন বুঝিনি ওই কষ্ট? আমার চোখের সামনে আমার মাকে বালিশ চাপাতে মেরেছে, এটা আমি দেখেছি। বাবারে, ওই সময় তো আমি নিশা মুশা খাইতাম, আমার মাথা ঠিক ছিল না। তোর মা যাতা ব্যবহার করছে, আমি সহ্য না করতে পারি না, তোর মারে খুন করছি। তাই আল্লাহর রাস্তা মাফ করে দে বাবা, তুই আমার আল্লাহর রাস্তা মাফ করে দে। বাবা মা যতই অন্যায় করুক, তাই বলে সন্তান কোনোদিনও বাবার গায়ে হাত তুলতে পারে না, মায়ের গায়ে হাত তুলতে পারে না। তুই জঘন্য অন্যায় করেছিস, তোর অন্যায়ের কোনো ক্ষমা নাই। তুই তাড়াতাড়ি মাপ চা। তোর বাপ যদি তোরে মাপ না করে, তোরে আল্লাহ মাপ করে না। এই দাঁড়িয়েছো কেন? যাও বাবার কাছে গিয়ে মাপ চা। মাপ চা, চাচা আপনি ওঠেন। এই জ্বলন্ত। এই মাপ চাইতে। তোর বাপ না মাপ করলে তোকে আল্লাহ মাপ করবে না। এই যাও 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 মাপ চা। মাপ চা আমার কাছে, যাও মাপ চা। মাপ চা। কত বড় অন্যায় করছো। আমি জীবনে অনেক অন্যায় করছি বাবা, তুমি আমারে মাফ করে দাও বাবা। বাবা তুমি মাফ না করবে আল্লাহ মাফ করবে না বাবা, তুমি আমারে মাফ করে দাও বাবা। মাফ করে দে বাবা অন্যায় তো তোরা করস নাই, অন্যায় করছি আমি। যাই হোক, তখন আমি মাফ করে দিলাম, তোরা আমার আল্লাহর রাস্তা মাফ করে দিস বাবা। আসেন আসেন আসেন। বাবা আমাকে ক্ষমা করে দেন বাবা, অনেক অন্যায় করছি আমি আপনার সাথে। আপনি মাফ না করলে আমাকে যে আল্লাহ ক্ষমা করবে না। তোমরা আমার আল্লাহর রাস্তা তোমরাই মাফ করে দিও, তোমাদের কাছেই আমি অন্যায় করছি, কারণ তোর মায়ের মারছি আমি, আল্লাহর রাস্তাতে মাফ করে দিচ্ছি। আসলে সবচেয়ে বড় ভুল কি, আমার চাচা যদি সেই সময় যদি নেশা না করতো, নেশায় মানুষকে বিভোর করে দেয়, হিতাহিত কোনো জ্ঞান থাকে না, ওই নেশার কারণে আমার চাচা আমার চাচিকে মারছে। আর আরেকটা ভুল কি, কোনো সন্তানের সামনে যেন কোনো বাবা মা ঝগড়াঝাটি না করে, এবং কোনো স্বামী যেন তার স্ত্রীর গায়ে আঘাত না করে, এবং কোনো স্ত্রী যেন তার স্বামীর সাথে খারাপ ব্যবহার আচার আচরণ বা আঘাত না করে। আর যদি কোনো সন্তানের সামনে এগুলো করে, তাহলে ওই সন্তানের ভিতরে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়।